পৃথিবীতে আপনার বংশ টিকে থাকবে আপনার ছেলে সন্তানের মাধ্যমে, আপনার ছেলের সন্তান নাতির মাধ্যমে আপনার বংশ টিকে থাকবে, আমার বংশও টিকে থাকবে। তাহলে নবীজির বংশ কেমনে টিকে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না। হয়তো আপনার ছেলে সন্তানগুলাকে আমি আল্লাহ পাক তুলে নিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে এমন একটা সন্তান দান করেছি, নাম হচ্ছে ফাতিমাতুজ জাহরা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জাহরাকে আমি কাউসার বানিয়েছি। এই দুনিয়ার জমিনে মানুষের বংশ টিকে থাকে ছেলে সন্তানের মাধ্যমে, কিন্তু ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার বংশকে ফাতিমাতুজ জাহরার বংশের মাধ্যমে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো। জবান খুলে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে ফিতনা তৈরি হচ্ছে, ফাসাদ তৈরি হচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, মারামারি তৈরি হচ্ছে, হানাহানি তৈরি হচ্ছে, দুনিয়াতে জাহান্নামের আভাস পাওয়া যাচ্ছে। এই সব কিছু যিনি কন্ট্রোল করবেন, নিয়মের ভিতরে নিয়ে আসবেন, পৃথিবীর জমিনে জান্নাতের আবহাওয়া বসিয়ে দিবেন, তার নাম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রসুল পাক রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, শোনো, যেই ইমাম মাহাদির জন্য তামাম বিশ্ব অপেক্ষা করবে, যেই ইমাম মাহাদি পৃথিবীতে শান্তির বন্যা বসিয়ে দিবে, যেই ইমাম মাহাদি পৃথিবীতে আবার ইসলাম জিন্দা করবে, সেই ইমাম মাহাদি আর কারো বংশে আসবে না। ওই যে আমার ফাতেমা, আল মাহাদি ইউমিন ওয়ালাদে ফাতেমা, আল্লাহ পাক ইমাম মাহাদিকে ফাতেমার বংশে নাজিল করবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এটা সেই বংশ যেই বংশ থেকে ইমাম মাহাদি আসবেন।